ما باید برخوردار باشیم। বিপদ জেনেও শেষ অবধি ছিলেন নিজের অফিসেই। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শিরদাঁড়া সোজা রেখেছেন। পরিকল্পনা করেছেন কিভাবে পরাশক্তিগুলোকে মোক্ষম জবাব দেওয়া যায়। شهد شعیب گوارای شهادت را نوشیدند. পৃথিবীর বুকে এমন কিছু নেতা আসেন যাদের অভিধানে মাথা নত করা বলে কোনো বাক্য থাকে না। দশকের পর দশক পরাশক্তিগুলোর সর্বোচ্চ চাপ, অবিরাম অবরোধ আর সামরিক হুমকির মুখেও যিনি এক চুল আপোষ করেননি, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। মুসলিম বিশ্বের একাংশের কাছে তিনি ছিলেন প্রতিরোধের এক অটল প্রাচীর। আজ সেই প্রাচীর দৃশ্যত ভেঙে পড়লেও জীবনের শেষ ঘণ্টাগুলোতেও তিনি বিশ্বকে দেখিয়ে গেছেন কিভাবে অবিচল থাকতে হয়। از تسلیحات بازدارنده যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজের বরাতে জানা যায়, শনিবার ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নজিরবিহীন যৌথ হামলায় তেহরানে নিজ দাপ্তরিক বাসভবনে তিনি নিহত হয়েছেন। شهد شعیب گوارای شهادت را نوشیدند. হামলার চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত তিনি তার দপ্তরেই ছিলেন। যখন তেহরানের আকাশে বিপদের মেঘ ঘনাচ্ছিল, তখনও ৮৬ বছর বয়সী এই নেতা বেইতে রাহবারি হিসেবে পরিচিত নিজের সুরক্ষিত কার্যালয়েই অবস্থান করছিলেন। ভোররাতের দিকে আকাশ ভেদ করে নেমে আসে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। প্রত্যক্ষদর্শীদের মতে হামলাটি ছিল অত্যন্ত সুনির্দিষ্ট। মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় সর্বোচ্চ নেতার কার্যালয়। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি নিজের আদর্শ থেকে এক চুলো সরে যাননি। খামেনি চিরবিদায় নিয়েছেন ঠিকই, কিন্তু চাপের মুখে মাথা নত না করার যে দর্শন তিনি রেখে গেছেন, তা গোটা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যাবে।